এখন আমরা দেখব সেট লেখার পদ্ধতি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর ABC XYZ দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা প্রথম 3টি স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি A প্রথম 3টি স্বাভাবিক সংখ্যার সেট, যা হলো 1, 2, 3। আবার প্রথম দুটি ইংরেজি বর্ণমালার সেটকে আমরা B দ্বারা প্রকাশ করতে পারি। এক্ষেত্রে আমরা লিখতে পারি B প্রথম দুটি সংখ্যার বর্ণমালা, যা হলো A, B। অর্থাৎ আমরা যদি কোনো সেটকে প্রকাশ করতে চাই তা অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। অর্থাৎ বড় হাতের A নিতে পারি বা বড় হাতের B নিতে পারি বা X কেও নিতে পারি। তাহলে আমরা সেট এভাবে আমরা কি করতে পারি? প্রকাশ। কোনো একটি সেট সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান বলা হয়। অর্থাৎ এ সেটের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো সেটের উপাদান। এখানে এ সেটের 3টি উপাদান ছিল। এই উপাদানগুলো হলো 1, 2, 3 এবং সেটকে অবশ্যই বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়, কিন্তু সেটের উপাদানকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়। যেমন A, B হলো সেটের উপাদান, যাকে আমরা ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ সেটকে বড় হাতের অক্ষর দ্বারা এবং উপাদানকে ছোট হাতের অক্ষর দ্বারা লিখতে হয়। এখানে আমরা একটি চিহ্ন সম্পর্কে জানব, যেটা হলো এটা কিছুটা রস্বইয়ের মতো, তাই একে বলা হয় এলিমেন্ট অফ বা বিলংস টু। এখন আমরা A belongs to B এটা দ্বারা বোঝা যায় যে A একটি উপাদান সেট যেটা B সেটের মধ্যে আছে। অর্থাৎ B যদি A, B এর একটি সেট হয় তাহলে আমরা লিখতে পারি A belongs to B। আবার B উপাদানটি B সেটের মধ্যে আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি B belongs to B। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখব। মনে করি একটি সেট A is equal to 1, 3, 5। তাহলে আমরা এটিকে বলতে পারি যে এক উপাদানটি A সেটের মধ্যে আছে। তাহলে আমরা গণিতের ভাষায় লিখতে পারি 1 belongs to A। আবার 3 A সেটের মধ্যে আছে, তাহলে আমরা লিখতে পারি 3 belongs to A। কিন্তু এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে উপরে 4 A সেটের মধ্যে নাই, তাহলে আমরা একে লিখতে পারি 4 does not belongs to A।